হ্যালো, সকলে কেমন আছো? আমি অমৃতা, আবারও স্বাগত জানাই তোমাদের আমাদের একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে বুধবার, আর আমি সকাল সকাল, এখন বাজছে হচ্ছে 9টা। তো সকালবেলা আমি স্টুডিওতে সব কিছু রেডি করে নিয়েছি, স্টুডিওতে ঢুকে গেছি। তার কারণ আজকে ব্রাইডাল ডেট 19 তারিখ। আর এখন আমার একটা ব্রাইড আছে, হেলদি ব্রাইড। তো ও বিকেলবেলাতেও সাজবে যদিও। তো ওর কাজটা করি, চলো। আমি সব রেডি করে বসে আছি, ব্রাইডের জন্য ওয়েট করছি। আর এখন বাজতে চললো 10টা। সে আমাকে 15টায় ফোন করে বলেছে যে আসছি, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। আমি ফোন করিনি, যদিও করবো এখন আবার। এই দেখো, আলটিমেটলি ব্রাইড এসে পৌঁছেছে। তো আমি শাড়ি পরিয়ে ওকে বসিয়ে ফেলেছি। ও নিজেও ভীষণ স্ট্রেস নিচ্ছিল, তো আমি ওকে খুব শান্ত করার চেষ্টা করেছি, করে ওকে বসিয়ে ফেলেছি। আর ওর এই যে হেয়ার করার আগে ওর মেকআপ লুকটা ওকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর তারপরে আমি ওর হেয়ারটাও সেট করে দিয়েছি। একদমই অন্যরকম একটা হেলদি ব্রাইড লাগছিল, চিরাচরিত লুকের থেকে একটু আলাদা। তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝতে পেরেছো যে কিছু বলার আছে আমার। হ্যাঁ, সত্যিই বলার আছে। এই 19 তারিখের ডেটটায় আমার 4টে ব্রাইডের টোটাল এসেছিল কল। তো সেই জায়গা থেকে আমি 2টো ব্রাইডই অনলি নিয়েছি, আর 2টো ব্রাইড আমি নিতে পারিনি। তার কারণ আমার 3টে পার্টি মেকআপ ছিল অলরেডি, আর তার সাথে 2টো ব্রাইড। তো আমি আর সাহস করে উঠতে পারিনি যে আমি হয়তো টাইমে করে উঠতে পারবো না। তো যাই হোক, তার কারণে আমি নিইনি 2টো ব্রাইডের আর বুকিং। কিন্তু পরে ভীষণ আফসোস করেছি যে কেন নিইনি। ফার্স্ট ব্রাইডের 3টের সময় টাইম ছিল, সেকেন্ড ব্রাইডের 4টের সময় টাইম ছিল। কেউ কোনো রকম টাইম মেনটেন করেনি। 5টা বেজে পার হয়ে গেল, কাউরির কোনো আসার নামগন্ধ নেই। আমি ফোনের ওপর ফোন করছি, বাট কেউ ধরছে না, কেউ মাকে দিয়ে বোনকে দিয়ে ধরাচ্ছে, মানে এইরকম একটা সিচুয়েশান চলে এসেছিলো। আমার তো ভীষণই টেনশনে আমি পড়ে গেছিলাম। তো সেই সময় ঝুমার বিয়ের বাড়ি যাওয়ার ছিল, তো আমি ঝুমাকে ওই জন্য রেডি করে দিলাম। ঝুমাকে বললাম তুমিই বসে পড়ো, আমি তোমাকেই আগে মেকআপ করে দিই, সাজিয়ে দিই, তারপরে তুমি বিয়েবাড়ি চলে যাও। তো যাই হোক, ঝুমাকে রেডি করে নিয়ে তারপর আমি আবারও ব্রাইডের জন্য অপেক্ষায় বসেছিলাম। ঝুমাকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে, তাই না বলো? তারপর আমার 3টের ব্রাইড এলো 7টার সময়। হ্যাঁ, ঠিকই শুনছো, 3টে টাইম ছিল, সেখানে এসে পৌঁছেছে 7টায়। এসেই তো ভীষণ তাড়াহুড়া করে মেকআপটা তোলা হলো। এর মধ্যে বলে রাখি, ওর হলুদের সকালের মেকআপটা যেমন ঠিক আমি করেছিলাম তেমনই ছিল। সন্ধ্যে 7টা অবধিও ওর মেকআপটা ঠিক তেমনই ছিল। এটা দেখে আমি একটু খুশি হয়ে গিয়েছিলাম। তারপরে ওর মেকআপটা যাই হোক, ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি আমার সেকেন্ড ব্রাইডকে বসিয়েছি। সেও এসেছে 7:30টায়। তারপরে ফার্স্ট ব্রাইডকে আবার সম্পূর্ণ করলাম। ভীষণ তাড়া দিয়েছে, হেয়ার করতেই দিচ্ছিল না ঠিক করে, মানে এইরকম একটা তাড়া দিয়েছে আমাদেরকে। আর আমার যে সেকেন্ড ব্রাইড ছিল সে ভীষণ চুপচাপ ছিল, সত্যিকারের ভীষণভাবে কোঅপারেট করেছে সুমনা আমাকে। তো এর মধ্যে আমার আপকামিং ব্রাইড যারা আছো বা বুকিং করছো যারা, প্লিজ তারা টাইমটা মেনটেন করার একটু চেষ্টা করো। আমাদের পক্ষে সম্ভব হয় না একসাথে 2টো ব্রাইডকে রেডি করা। তাও আমরা অনেক প্রবলেমের মধ্যে থেকেও সব কিছু একসাথে করার চেষ্টা করি। তো তোমরা যদি একটুখানি টাইমটা মেনটেন করো, সবটাই ভালো মতো হবে। আর আমি প্রত্যেকজনের মেকআপটাই খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারবো। তো তার জন্য একটুখানি আমাকে কিন্তু কোঅপারেট করতেই হবে, তোমাদের টাইম মেনটেন করতেই হবে। আর এই যে দেখো, এই ব্রাইডটাকে দেখছো, এটা আমার পরের দিন 20 তারিখের রিসেপশন ব্রাইড। এরা দুজনেই টাইমে এসেছিলো, আর দুজনকেই ভীষণ সুন্দর লেগেছে দেখতে। তোমরা সকলেই খুব খুব ভালো বলেছো রিলসে আর পোস্টে, সকলেই খুব ভালো বলেছো আমাকে। ইভেন আমাকে এদের দুজনের লুক দেখে অনেকে বুকিং করেছো, ক্লাসের জন্য বলেছো। তো এইগুলোর জন্য আমার ভীষণ ভালো লাগে যখন আমি একটুখানি হলেও অ্যাপ্রিসিয়েশন পাই। তো ওটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার ব্রাইডাল মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, 10th জুলাই থেকে। তো যারা ভাবছো অ্যাডমিশন নেবে, শিখবে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। একদম বেসিক টু অ্যাডভান্স আমি কিন্তু মেকআপ শিখিয়ে দেবো। আর তার সাথে এখন নভেম্বরের বুকিংও চলে আসছে। তো যারা ভাবছো যে বুকিং করবে, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তার পরের দিন 21 তারিখ আবার আমাদের লোকেশন বুকিং ছিল, মানে আমার ফার্স্ট ব্রাইড যে ছিল অতিশা, তারই আজকে রিসেপশন। তো সেই রিসেপশন বুকিং ছিল আমরা যাচ্ছিলাম সেখানে। এই যে আমরা লোকেশনে পৌঁছেও গিয়েছি, আর আমার ব্রাইড
বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমাদের জন্যই। এরপর আমরা ওখানে ঢুকলাম আর তারপরেই আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে ওরা সব কিছু রেডি করে নিচ্ছিল আর আমি সব ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম, কারণ ব্রাইড তখন ফ্রেশ হতে গিয়েছিল। এই ব্যালকনিটা আমার এত ভাল লেগেছে, তাই জন্য এখানে এসে একটুখানি দেখছিলাম। ব্যালকনিটা বেশ সুন্দর, বড় সড়ো। তারপরে ব্রাইড এসেছে, বসেছে, আর এই দেখো ব্রাইডকে কী অবস্থা, মুখ পুরো লাল করে নিয়েছে ও ঘষে ঘষে। মুখের 12টা বাজিয়ে দিয়েছিল। স্কিন ভীষণ ইরিটেশন হচ্ছিল স্কিনে, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে ওর ফুল লুক। এই লুকটা বলে রাখি, ওরা আমাকে এই লুকটা দেখিয়েছিল, মানে এই রকমই সাজবে এরমভাবে বলেছিল। মেকআপটা যদিও আমি নিজের থেকেই করেছি, আই মেকআপ বা আর কিছু, সেটা আমার নিজস্ব ছিল, কিন্তু যে লুকটা মানে জুয়েলারি থেকে শুরু করে মাথায় এভাবে ঘোমটা দিয়ে সম্পূর্ণ ওরাই ঠিক করেছিল যে এভাবেই করেই সাজাতে হবে, তাই তাদেরকে সেই লুকটাই দেওয়া হয়েছে। তার সাথে একটা পার্টি মেকআপও ছিল, 2টো পার্টি মেকআপ ছিল। একজনের আমি ফটো তুলতে পারিনি আর একজনের আমি ফটো নিয়েছি। তোমরা সকলে আমাকে জানিও যে তোমাদের এই লুকগুলো কেমন লেগেছে, মেকআপগুলো কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না, কমেন্টস করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে ব্লগটা। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের ব্লগে।